হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমি মাংস ছাড়াই কিন্তু মাংস রান্না করে নেব কিভাবে, আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আজ আমি চটপটে মশলা ইঁচড় রান্না করব। এই দেখুন, ইঁচড়টা কিন্তু খুব বড় না, কচি ইঁচড় নিয়েছি। এবার আমি ইঁচড়টা কেটে নেব। ইঁচড়টা কাটার জন্য প্রথমে হাতে তেল দিয়ে দেব আর বটিতেও ভালো করে তেল দিয়ে দেব, না হলে ইঁচড়ের আঠা লেগে যাবে। এবার ইঁচড়টাকে কেটে নেব। এই দেখুন, ইঁচড়টা একদমই কচি। এইভাবে ইঁচড়টা কেটে প্রথমে জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর আঠা লাগবে না। আমি ইঁচড়টা কাটার জন্য নিচে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি, তাহলে আঠা নিচে লেগে যাবে না। এইভাবে ইঁচড়টাকে কেটে নিতে হবে। ইঁচড়টা আমি কিন্তু ছোট ছোট করে কেটেছি, খুব বেশি বড় করে কাটবো না। আলু আর ইঁচড় কেটে আমি কিন্তু একটা সিটি দিয়ে নেব। আর এইদিকে মশলাটা বাটার জন্য আমি কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কা নেব। সিলে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটাই আলাদা হয়। কড়াইতে তেল দিয়ে নিলাম। এবার আলুগুলো লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এঁচড়টাকেও ভেজে নেব। এঁচড় আর আলুটা কিন্তু আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এঁচড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একটু কড়াইতে তেল দেব, গোটা গরম মশলা, কয়েকটা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেটে রাখা আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে অল্প জল দিয়ে কষিয়ে নেব। টমেটো কুচিও দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো
দিয়ে দেব, এঁচড়গুলোকেও দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে মাংসর মতো চটপটে মশলা এঁচড়। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।